হ্যাঁ, আশা করি সবাই ভালো আছেন। আমাদের সেটের এই লেকচারটা খুবই ছোট হবে, কারণ সেটের বেসিক যে কনসেপ্ট সেটা আমরা আসলে আমাদের বেসিক ম্যাথ যখন আমরা করেছি তখন করে ফেলেছি, ঠিক আছে? এবং বিশ্বাস করেন, আমরা যেভাবে সেট ক্লাস 9-10 এর বই থেকে পড়েছি এর চেয়ে বেটার সেট পড়ার কিছু নাই। এতটুকুই সেট। সো আজকের এই লেকচারটা আমরা খুব অল্পের মধ্যে দেখব পরীক্ষায় সেটের অঙ্কগুলা কেমন আসে। আপনাদের একদমই টেনশনে কিছু নাই। আমি হাতে গোনা আপনাদেরকে 5 থেকে 6টা ম্যাথ দেখতে দিব। এই কয়টা ম্যাথ দেখলেই ক্লিয়ারলি হয়ে যাবে। এর সাথে কি দেখবেন? অলরেডি যেগুলো আপনারা দেখতেছেন বা দেখবেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আইবি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেটের প্রশ্ন। সহজ আসলে সহজ, সবাই পারবেন বা পারবে। কঠিন আসলে ম্যাক্সিমাম পারবে না। কঠিনটা কোথায় আসে ওই জায়গাটাই আমি আপনাদেরকে দেখাই দিব যে কখন প্রশ্নটা কঠিন হয়, ঠিক আছে? সো সেটাই আসলে আমি নতুন করে ডেফিনেশন বানানোর জায়গায় যাচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি যে জায়গাটা আপনারা অলরেডি ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম যেটা বলি, যেটা আপনারা অলরেডি জানেন। আপনারা এই বেসিক করার সময় আমরা করেছি, বাট সেটের এইসব ডেফিনেশন আপনারা ওই লেকচারে ওই সময় পড়ে আসছেন। যারা একদমই পড়েন নাই তাদেরও কোনো সমস্যা নাই। দিস ইজ দ্য বেসিক্যালি কনসেপ্ট। খেয়াল করেন আমাদের কি একটা সেটকে আমরা কিভাবে প্রকাশ করি। সেট ইন্টারসেকশন, এই ইন্টারসেকশন বি যদি বলি তার মানে দুইটা সেটের কমন পার্ট। সেগুলো আমি ডেফিনেশনের দিকে টোটালি যাচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি ভেন চিত্রের যে ম্যাথটা আমরা করবো করবো এটা। উদাহরণ 14, আমি জাস্ট একটু রিকল করতেছি। দেখেন এখানে ইউ মানে টোটাল যে নাম্বারটা, সার্বিক সেট আপনারা হয়তো শিখে আসছেন। দেখেন 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 92 জন বাংলায়, 80 জন গণিতে, 70 জন উভয় বিষয়ে পাশ করে। তাহলে ইউ মানে কি? টোটাল সার্বিক সবাই, সবাই যারা ইউ মানে ইউনিভার্সাল মিন করে। তাহলে এখানে 100 জন হচ্ছে সেই ইউনিভার্সাল সেটের অংশ, সব স্টুডেন্টরা। 92 জন পাশ করছে বাংলায়, তো বাংলা একটা সেট, যারা 92 জন সেই সেটের মধ্যে আছে। 80 জন গণিতে, গণিত একটা সেট, সেই সেটের মধ্যে অংশ আছে 80 জন, তাই না? তো মনে করেন বি, বাংলার সেটটাকে আমরা বললাম বি, গণিতের সেটটাকে মনে করেন বললাম ম্যাথ এম। 70 জন হচ্ছে উভয়, তার মানে বাংলার গণিতের পাশের মধ্যে কমন হচ্ছে 70 জন। আচ্ছা, তাহলে খেয়াল করেন আমাদের এইখানে এই যে যখন আমরা বৃত্তগুলো আঁকছি, আপনার স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন, এখানে ছবিটা আমি একটু দেখাই জাস্ট। বাংলার আর ইংলিশের ম্যাথের দুইটা জিনিস আঁকছি। বাংলাটা এখানে রিপ্রেজেন্ট করছে একটা গোল্লা দিয়ে, এমটাকে রিপ্রেজেন্ট আর একটা গোল্লা দিয়ে। পি অংশটা হচ্ছে পি আর কিউ মিলে হচ্ছে বাংলা, মানে মাঝের যে কমন অংশ সেটাকে আমরা আলাদা একটা নাম দিছি কিউ। বেসিক্যালি আপনারা এটা কি বলেন? বি ইন্টারসেকশন এম। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিউ, বি ইন্টারসেকশন এম। আমরা এই যে এতটুকু জায়গাকে আমরা যে মার্ক করি এটা হচ্ছে আমাদের কিউ। ঠিক আছে? আর একটা জিনিস আপনারা জানেন, আমরা বি এর যে টোটাল যে 90 জনের কথা বলছে সেটাকে আমরা প্রকাশ করি নাম্বার অফ বি। গণিতে যে 80 জন বলছে সেটাকে আমরা প্রকাশ করি নাম্বার অফ এম, তাই না? এই জিনিসগুলো অলরেডি আপনারা দেখে আসছেন। ওকে, প্রশ্নে যাব না, এই প্রশ্ন আমি আলোচনা করব না। আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে কনসেপ্ট গুলো একটু আলোচনা করে যাচ্ছি। আপনারা অলরেডি জানেন। এই প্রশ্ন যদি কেউ না করে থাকেন, 9-10 এর বইটা বের করে ইভেন্টসিতে অঙ্কটা করে ফেলবেন। এক্স্যাক্টলি এই টাইপের সহজ প্রশ্ন পরীক্ষা আসে, এটা খুবই সহজ। যদি কেউ না করে থাকেন, স্ক্রিন থেকে এখন স্ক্রিনশট নেন, নিয়ে এই অঙ্কটা নিজে করে ফেলেন। এই যে স্ক্রিন রাখলাম, এখান থেকে স্ক্রিনশট নিয়ে অঙ্কটা নিজে করে ফেলেন। এইসব অঙ্ক তো সেই বেসিক পড়াশোনা আমরা পড়ে আসছি, রাইট? একদম যখন শুরুতে পড়ছি ক্লাস 6 থেকে 10 এর বই। এনিওয়েজ, সো এই জায়গাটায় আমি জাস্ট এতটুকু আপনাদের সাথে ডিসকাস করে গেলাম। ফর্মুলাটা কি ছিল? এখানে আমাদের যে ফর্মুলাটা আমরা সাধারণত ব্যবহার করতাম, একটা কমন ফর্মুলা, আমি সেই দিকে যাচ্ছি। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যে মুখস্থ করি ফর্মুলা গুলো, যেটা মুখস্থ করি সেটা তখনই অ্যাপ্লিকেবল হয় যখন আমাদের সার্বিক সেট হয় দুইটা সেটের সংখ্যার যোগফল। মানে এইখানে মনে করেন, এখানে কিন্তু সার্বিক সেট ইউ সমান বি ইউনিয়ন এম, সেটা না। মানে বি আর এম যোগ করলে যে ইউ হয় 100 জন হয়, সেটা না। কেন? এখানে সব পাস নিয়ে আলোচনা করছি, ফেলও তো থাকতে পারে। যদি বলে দিত কেউ ফেল করে নাই, তখন যেটা হইতো, বাংলায় আর গণিতে পাশ করার সংখ্যা মিলেই 100 জন শিক্ষার্থী হতো। আমি যেটা মিন করতেছি আপনারা বুঝতে পারছেন কিনা একটু ভালো মতো শুনেন আবার। আচ্ছা, আমি একদম ডিরেক্টলি ভেন ডায়াগ্রাম দিয়ে একটু পরে দেখাচ্ছি। জাস্ট যে কথাটা বলতেছি বুঝতে পারেন কিনা শুনে রাখেন। ক্লাসে 100 জন শিক্ষার্থী ছিল, যত ডেটা দেয়া আছে হচ্ছে পাশ করাদের নিয়ে, ফেলও তো করতে পারে, তাই না? সো এই জন্যে এই যে বাংলার 92 যোগ গণিতের 80 বিয়োগ মাঝে 70 জন, সেটা করলেই যে 100 জন হবে এই গ্যারান্টি এখানে দেয়া যাচ্ছে না। কারণ ফেল করাদের সম্পর্কে নর্মালি কিছু বলেন। হ্যাঁ, প্রশ্নের সেকেন্ড পার্টে বলে দিয়েছে কয়জন ফেল করছে। তার মানে আমাদের আসলে যাদের ব্যাপারে এখানে বলা নেই তাদের সংখ্যাটাই বের করতে হবে, যাদের ব্যাপারে এখানে বলা নাই। ওই কাজটাই এখানে করছে। দেখেন এখানে বের করছে বি ইউনিয়ন এম। বি ইউনিয়ন এম ওইটা বের করে 100 থেকে বিয়োগ করে দিচ্ছে, তাই না? ওইটা বের করে 100 থেকে বিয়োগ করে দিছে। সো
এখানে বেসিক্যালি যেটা দেখাইছে এই জিনিসটা আপনারা যদি একটু বুঝতে পারেন, দেখেন এই এতটুকু, যে পি অংশটার সাথে কিউ অংশটা আর অংশটা ইউনিয়ন করলে আমরা বি ইউনিয়ন এম পাই, এগুলো আপনারা জানেন অলরেডি। হ্যাঁ, আর পি কিউ আর মিলে আসে পাশ করাদের সংখ্যা, বি ইউনিয়ন এম এটা পাশ করাদের সংখ্যা। এই বাইরে একটা এফ লিখছে দেখছেন, তার মানে পাশের বাইরে যারা আছে তারা এফ, এফ এর অংশ, তারা ফেলের অংশ, তারা আছে এই গোল্লাগুলোর বাইরে। ঠিক আছে, বেসিক্যালি ভেন ডায়াগ্রাম হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন অফ বিভিন্ন সংখ্যা, তাই না, সেটের সংখ্যাগুলো। তো আমি আপনাদেরকে যেটা আসলে দেখাবো সেটা হচ্ছে জাস্ট একটা জিনিস দেখাই আপনাদেরকে, সেটা দেখালে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আমি কি নিয়ে আলোচনা করব। এই জায়গায় যত প্রশ্ন, সব প্রশ্নগুলোই হচ্ছে যে তথ্যগুলো দেওয়া থাকবে সেগুলো ভেন ডায়াগ্রামে সেট করতে পারা। কখনো কখনো আমরা হয়তো বীজগণিত ইউজ করব, ঠিক আছে, এটা আমরা হয়তো ইউজ করব, বাট আমাদের এখানে যত আলোচনা সব হচ্ছে এই জিনিসগুলো নিয়ে। সুতরাং আমাদের একমাত্র শেখার জিনিস, আবারও বলি একমাত্র শেখার জিনিস হচ্ছে এই যে প্রশ্নে বিভিন্ন সংখ্যাগুলা দেয়া থাকবে, সেই সংখ্যাগুলাকে কিভাবে ভেন ডায়াগ্রামে সেট করা যায়। সো ভেন ডায়াগ্রামে সেট করা বলতে আমি কি মিন করতেছি সেটাও একটু এখান থেকে বুঝাই যায়। ঠিক আছে, এই যে ভেন ডায়াগ্রামের বিভিন্ন অংশ, মনে করেন বি কিউ আর, এগুলোতে কত ভ্যালু বুঝবে, আপনার বি এর ভ্যালু দিয়ে আছে 92, এম এর ভ্যালু দিয়ে আছে 80, 80, কিন্তু আসলে পি কিউ আর প্রত্যেকটা আলাদা আলাদা অংশের ভ্যালু কত এটা বের করাই আমাদের মূল অঙ্ক। এতটুকুই অঙ্ক, সেটাই আমরা এখন শিখবো। এটা আমি টোটাল হাইয়েস্ট 10 থেকে 12 মিনিট জিনিসটা ডিসকাস করব, বাকিটা দেখবেন ফাইনালি অ্যালজেব্রা বা ইকুয়েশনে চলে আসছে, আপনি ইজিলি পারবেন। এই কনসেপ্টটা বোঝাটা জরুরি। তবে আমি আপনাদেরকে একটা কথা বলে, অলরেডি এই অঙ্ক আপনারা বিভিন্ন জন হয়তো বিভিন্নভাবে শিখে ফেলছেন। আমি আপনাদের কোনো জায়গায় বেসিক চেঞ্জ করাবো না, আমি কখনোই আপনাদের মূল কনসেপ্ট চেঞ্জ করার পক্ষপাতী না। ঠিক আছে, যে যেভাবে করে পারেন, প্রত্যেকের একটা নিজস্ব ধরন আছে, আমি জাস্ট একটু আলাপ করে দিব একদম বেসিক কনসেপ্টটা, যে কিভাবে করে এটা আসলে হয়, এতটুকুই যেন আপনি পরীক্ষায় কখনো ঝামেলায় পড়লেও এটা বের করতে পারেন। একদম প্রাইমারি লেভেল ডিসকাস করে দিব। হ্যাঁ, প্রথমে আমরা দেখবো যে এখানে আমাদের শুধুমাত্র দুইটা ঘটনা জড়িত। ঠিক আছে, দুইটা ঘটনা কি কি, তোমরা মনে করো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, মনে করো একটা ঘটনা এ আর একটা ঘটনা বি। সো এ বি, এ মনে করো হচ্ছে যারা অ্যারাবিকে পাস করছে, বি মনে করো যারা বাংলায় পাস করছে, বা এ মনে করো যারা ফুটবল খেলে, বি মনে করো যারা ক্রিকেট খেলে। কিছু মানুষ দুইটাই খেলে। তো এই যে মাঝের ছবিটা দেখো, প্রথম উপরের ছবিটা দেখো, ঠিক আছে, এই ছবিটাতে খেয়াল করে দেখো, আমরা লাল দাগটা দিয়ে একে দেখাইছি আর সবুজ দাগটা দিয়ে বি কে দেখাইছি। দুজনের মধ্যে একটা ওভারল্যাপিং পোর্শন আছে, তাই না? সো নিচেরটা খেয়াল করো, নিচেরটা আমরা এই ছবিটার যে তিনটা পার্ট, তিনটা আলাদা আলাদা পার্টকে আমরা ভাগ করছি। তিনটা আলাদা আলাদা পার্ট, একটা হচ্ছে এক্স, এক্স পার্টটা কোনটা, শুধুমাত্র এই লাল অংশটুকু। ঠিক আছে, আর লাল অংশটুকু বলতে আমি বলতে চাচ্ছি যে এই অংশটুকু, এই সাইডের এই অংশটুকু, ঠিক আছে, এই অংশটুকু। ওকে, আচ্ছা, এবারে মনে করো জেড, জেড মানে এই যে মাঝের যে কমন অংশটুকু, তিনটা রিজিয়ন বলতে পারি, রিজিয়নে ভাগ করছি, অঞ্চলে ভাগ করছি। আর ওয়াই হচ্ছে এই অংশটুকু, এই যে এই অংশটুকু হচ্ছে আমাদের ওয়াই। ওকে, তাই না? বোঝা যাচ্ছে যে এই অংশটুকু হচ্ছে আমাদের ওয়াই। সো এখন তোমরা এটা নিজেরাও বুঝতে পারতেছো, আমি পাশে মিনিং গুলো লিখছি। এক্স মানে কি অনলি এ, ওয়াই মানে কি অনলি বি, তাই না? অনলি বি মানে কি যারা শুধু ক্রিকেট খেলে, যারা শুধু ফুটবল খেলে। জেড মানে কি বোথ এ অ্যান্ড বি, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এবার এইদিকে তাকাও, এ কে যদি আমরা বলতে চাই এ, কারা কারা ফুটবল খেলে, মনে করো এ হচ্ছে ফুটবল খেলার মতো, কারা কারা ফুটবল খেলে, যারা শুধু ফুটবল খেলে এবং যারা ফুটবল এবং ক্রিকেট দুইটাই খেলে, তাই না? তাহলে কি এক্স প্লাস জেড। একই রকম কারা কারা ক্রিকেট খেলে, যারা ওয়াই, যারা শুধু ক্রিকেট খেলে এবং যারা দুইটাই খেলে, তাই না? প্রশ্ন এরকম বলে কারা কয়জন ক্রিকেট খেলে। এখন ভাই এখানে তোমাকে বুঝতে হবে শুধু ক্রিকেট খেলে আর ক্রিকেট খেলে দুইটার মধ্যে পার্থক্য আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এবারে এ ইউনিয়ন বি মানে টোটালটা বের করতে যাই, টোটাল কয়জন, টোটাল কয়জন, তাহলে আমাদের আসলে কি করতে হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা করতে হবে, তাই না? যে এই কাজটা করতে হবে, তাই না? এই যে মাঝেরটা খেয়াল করো, আমাদের এটা করতে হবে, যে এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাই না? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই যে এটা। এখন এটা যদি আমরা বের করতে যাই, আসলে পরীক্ষাতে আমাদের এক্স ওয়াই জেড দেয়া থাকে না, পরীক্ষা আমাদের দেয়া থাকে যে, পরীক্ষা প্রশ্ন থাকে কি, এতজন ক্রিকেট খেলে, এতজন ফুটবল খেলে। সমস্যা হচ্ছে কিছু মানুষ ফুটবল এবং ক্রিকেট দুটাই খেলে। ঠিক আছে, সো আমাদেরকে এটা বের করার জন্য আমরা কি করি, এ প্লাস বি। কিন্তু এ প্লাস বি যখন করি, এ আর বি যখন যোগ করি, তখন বুঝতেই পারতেছো মাঝের জেডটা ডাবল কাউন্ট হয়ে গেছে, রাইট? দেখো এই যে এ আর বি যদি তুমি যোগ করো, এই দুটো যদি যোগ করো, জেড ডাবল কাউন্ট হয়ে গেছে না? যারা দুইটাই খেলে তারা দুইবার কাউন্ট হয়ে গেছে। ওই কয়টা মানুষকে আমার একবার বাদ দিতে হয়, তাই না? এই কয়টা মানুষকে আমার কাউন্ট থেকে একবার বাদ দিতে হবে। সো অলওয়েজ এই ভেন ডায়াগ্রাম ছবি না আঁকলে এই অঙ্ক ভুল হবে। যতই তুমি মুখস্থ করো,
মুখস্থ বিদ্যাটা অবশ্যই মাথায় থাকবে, দুইজনের ক্ষেত্রে ভুল হবে না, ভুলটা হবে তিনজনের ক্ষেত্রে। আমি যে তিনজনের ক্ষেত্রে বেশি সময় দিব, এই যে এটা খেয়াল করো, এটা আমরা অলরেডি মুখস্থ বিদ্যা, কিন্তু মুখস্থ বিদ্যা মাথায় থাকতে হবে যে নাম্বার অফ এ ইউনিয়ন বি, মানে এ আর বি মিলে দুইজন, ফুটবল এবং ক্রিকেট খেলে এরা দুইজন, এটা মিলে দুইজন মিলে কয়জন, নাম্বার অফ এ যারা ক্রিকেট খেলে, নাম্বার অফ বি যারা ফুটবল খেলে, কিন্তু এই দুজনের মধ্যে কিছু মানুষ ছিল ডাবল, যারা দুইটাই খেলে তারা দুইবার কাউন্ট হয়ে গেছে অলরেডি, তারা এ এর মধ্যেও ছিল বি এর মধ্যেও ছিল, তাদেরকে একবার বাদ দিতে হবে, তাদেরকে একবার বাদ দিতে হবে, ক্লিয়ার? ঠিক আছে, এটা এটা চিন্তা করতে হবে, ঠিক আছে? তখন এই জন্য তাদেরকে আমার একবার বাদ দিতে হবে, এই, বুঝতে পারছো? সো আমরা একটা সহজ জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে কি, আমরা যখন দুইজনের ক্ষেত্রে সামেশনটা বের করবো, মানে দুজনের সামেশন ঠিক না, দুজনের ইউনিয়নটা বের করব, মাঝের যে কমন পয়েন্টটা সে আসলে দুইবার কাউন্ট হয়ে যায়, তাকে একবার বাদ দিতে হবে, বাদ দিলে আলটিমেটলি সে আর ডাবল থাকতেছে না, একবারই কাউন্ট হবে, ঠিক আছে? তো এটা এবারে আমরা চলো তিনজনের জন্য দেখি, ওকে? তিনজন, তিনটা সেট, তিনের বেশি আমাদের পরীক্ষা আসবে না, ওকে? সো চলো আমরা একটু তিনের জন্য দেখি, তিনের জন্য ব্যাপারটা কেমন হয়। হ্যাঁ, তিনের জন্য খেয়াল করো, আমরা এবিসি তিনটা সার্কেল আঁকলাম, আমরা রিজিয়ন গুলোকে আলাদা আলাদা করলাম, রিজিয়ন গুলোকে আমি মার্ক করলাম এক্স, ওয়াই, জেড, পি, কিউ এবং আর, মাঝে একটা এস, আলাদা আলাদা রিজিয়ন করলাম। এখন একটা সহজ জিনিস তোমাদেরকে, একটা ফর্মুলা আমি, এগুলো আমাদের ডেরিভেশন খুব একটা দরকার নাই, জাস্ট বোঝার সুবিধার জন্য আমরা জিনিসগুলো করব। সহজ জিনিস তোমরা একটু খেয়াল করে দেখো, আমি ছবিতে এঁকে দিচ্ছি, এই ডেসক্রিপশনটা ভাই একটু খেয়াল করেন। সেটা হচ্ছে এক্স মানে কি, এক্স মানে অনলি এ, যারা শুধুমাত্র, এখানে মনে করেন তিনটা খেলা, ফুটবল, ক্রিকেট এবং ধরেন হকি, ঠিক আছে? সো যারা ফুটবল খেলে তারা এ, যারা ক্রিকেট খেলে তারা বি, যারা হকি খেলে তারা সি। এখন দেখেন এক্স রিজিয়নটা কারা, এক্স রিজিয়নটা হচ্ছে অনলি এ, যারা শুধুমাত্র ফুটবল খেলে। ওয়াই রিজিয়নটা কারা, অনলি বি, যারা শুধুমাত্র ক্রিকেট খেলে। এবং জেড রিজিয়নটা কারা, অনলি সি, যারা হকি খেলে। ক্লিয়ার? এখন দেখেন বাকিগুলো একটু চিন্তা করেন, দেখেন ভাই এ আর বি এর মধ্যে কমন আসে দুইটা পার্ট, এ আর বি এর মধ্যে কমন আসলে দুইটা পার্ট, কি কি দেখেন, এস আছে তাই না? এসটা স্ক্রিনে লেখা হয় না, আমি লিখে দিচ্ছি, দেখেন এ আর বি এর মধ্যে কিন্তু তাহলে দুইটা পার্ট, রাইট? এ আর বি এর মধ্যে দুইটা পার্ট কি কি, পি এবং এস, তাই না? সো কিন্তু পি হচ্ছে যারা শুধুমাত্র ক্রিকেট এবং ফুটবল খেলে, আর এস হচ্ছে ক্রিকেট, ফুটবল এবং হকিও খেলে। বাট তারা কিন্তু ক্রিকেট ফুটবল দুইটাই খেলে, এই পার্থক্যটা বুঝবেন, ঠিক আছে? আচ্ছা এবার আসেন একই রকম কিউ, কিউ মানে কি, কিউ মানে হচ্ছে অনলি, যারা অনলি ফুটবল এবং হকি খেলে, মানে যারা অনলি বি এবং সি এর মধ্যে আছে, তাই না? কিন্তু যদি প্রশ্ন এরকম করে, পরীক্ষার মাঝে মাঝে প্রশ্ন করে কয়জন ফুটবল এবং হকি দুইটাই খেলে, ঠিক আছে, এরকম মনে করেন বি আর সি এর মধ্যে দুইজনই থেকে আছে, তখন কিন্তু আপনার খেয়াল রাখবেন কিউ আর এস হচ্ছে অ্যান্সার। আর আর কারা, অনলি সি অ্যান্ড এ, অনলি সি অ্যান্ড এ। আচ্ছা কিন্তু প্রশ্ন যদি এরকম করে অনলি শব্দটা না থাকে, যে কয়জন সি এবং এ দুইটার মধ্যেই আছে, তাহলে প্রশ্ন কিন্তু আর এবং এস যোগ করে হবে, বুঝতে পারতেছেন? এটা মাথায় রাখবেন, ওকে? আচ্ছা এখন আপনাদেরকে আমি পরের ধাপটা একটু দেখাই ফাইনালি। এখন সমস্যা কোথায়, সমস্যা হচ্ছে পরীক্ষায় তো ভাই এই এক্স ওয়াই জেড এরকম দেয়া থাকে না, পরীক্ষায় ভ্যালু দেয়া থাকে, এর মধ্যে কিছু কিছু জিনিসের ভ্যালু দেয়া থাকে, বাকিগুলা দেয়া থাকে না। অধিকাংশ সময় পরীক্ষায় এবিসি এর ভ্যালু দেয়া থাকে। চলেন আগে একটু দেখি এবিসি কারা, বা এবিসি কি কি ইনক্লুড করে সেটা একটু দেখি, ওকে? এবারে খেয়াল করেন আপনারা, দেখেন আমরা তাহলে এ বের করলাম, দেখেন মানে আমরা নর্মালি ছবি দেখে একদম, ভাই এটা জাস্ট ছবি যদি আঁকেন পরীক্ষায়, যদি বুঝেন, কিছু মুখস্থ করবেন না, ফাইনালে তো মুখস্থ করবেন, কিন্তু দেখেন এ মানে কি, এ মানে হচ্ছে এক্স প্লাস পি প্লাস এস প্লাস আর, তাই না? একই রকম বি মানে কি, দেখেন বি মানে ওয়াই প্লাস পি, এগুলো না? সি। এখন আমাদের একটা হিসাব অনুযায়ী কি, আমরা যদি এবিসি যোগ করি, আমাদের হিসাব অনুযায়ী আমাদের টোটালটা পাওয়ার কথা, কিন্তু এবিসি যোগ করতে গেলে অনেক বেশি পেয়ে যাই, দেখেন অনেক কিছু ডাবল ট্রিপল কাউন্ট হয়ে যায়, দুইবার তিনবার করে কাউন্ট হয়ে যায়, দ্যাটস দ্য প্রবলেম। নইলে তো আমরা নর্মালি এবিসি তিনটা যোগ করলে হয়ে যাইতো, যদি এদের মধ্যে কোনো কমন পয়েন্ট না থাকতো, তাহলে কিন্তু এবিসি যোগ করলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি পাইতাম, বুঝতে পারছেন? সমস্যা হয়ে গেছে, কিছু কমন পয়েন্ট আসছে, দ্যাটস দ্য প্রবলেম। খেয়াল করে দেখেন, এবারে আসেন, দেখেন এই জন্য অলওয়েজ ছবি আঁকতে হবে, ছবি এঁকে রিজিয়ন গুলা আঁকবেন, এমন হইতে পারে ওভারল্যাপ নাই, ছবি আঁকবেন, নিজের অলওয়েজ ছবি আঁকবেন, ছবি না আঁকলে ঝামেলায় পড়বেন। ভেন ডায়াগ্রাম অলওয়েজ ছবি আঁকতে হবে, ছবি না আঁকলে পরীক্ষা প্রবলেম। এখন দেখেন এবিসি যোগ করলেন, যোগ করলে দেখেন কি আসে, এক্স ওয়াই জেড তিনটা তো নর্মালি আসবে, কিন্তু পি আসে দুইবার, দেখেন পি চলে আসে দুইবার, কিউ চলে আসে দুইবার, জেড চলে আসে দুইবার, আর এস চলে আসে তিনবার, মাঝে যেটা কমন তিনবার, তিনজনের মধ্যে তিনবার কাউন্ট হয়ে যায়।
আচ্ছা দেখেন, এখন আমরা যদি আসলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বের করতে চাই, আসলে আমাদের নর্মাল আমরা তো ছবির থেকে বুঝতেছি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সবাই একবার কাউন্ট হইতে পারবে, রাইট? এটা এখন যেটা মার্ক করা আছে এটা, তাই না? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এখন পরীক্ষায় তো আসলে এক্স ওয়াই জেড এরকম দেয়া থাকে না, আমরা অধিকাংশ সময় জানি আসলে এই যে এবিসি, অধিকাংশ সময় আমরা জানি এবিসি, ঠিক আছে? এটা কি বলছে বুঝছেন, অধিকাংশ আমরা জানি এবিসি। এখন দেখেন, সুতরাং যখন আমি এবিসি দিয়ে করব আমাকে এক্সট্রা জিনিসগুলো কাউন্ট থেকে বাদ দিতে হবে। কি বলছে বুঝছেন, আমাকে এক্সট্রা জিনিসগুলো কাউন্ট থেকে বাদ দিতে হবে। তো কাউন্ট থেকে বাদ দেওয়ার জন্য পি দুইবার কাউন্ট হয়ে গেছে এবিসি এর মধ্যে, তাই না? এই যে উপরে উপরে লাইনটা দেখেন, এবিসি এর মধ্যে কি হয়েছে, পি দুইবার কাউন্ট, তাহলে পি এক বাদ দিব, কিউ দুইবার কাউন্ট হয়ে গেছে, কিউ কে একবার বাদ দিব, আর দুইবার কাউন্ট, সরি পি কিউ আর, হ্যাঁ সরি এটা জেড হবে না, এটা আর হবে, সরি এখানে ভুল আছে, এটা আর 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 সরি, ওকে ওকে। দেখেন, আর আর দুইবার কাউন্ট হয়ে গেছে, আমি আর কে একবার বাদ দিব, এস তিনবার কাউন্ট হয়ে গেছে, আমি এস কে দুইবার বাদ দিব। তার মানে বেসিক্যালি দিস ইজ দ্য কারেকশন, দিস ইজ দ্য কারেকশন, রাইট? যে ভাই আমি যদি এবিসি দিয়ে বের করি, দিস ইজ দ্য কারেকশন। এখানে এখানে খেয়াল করেন, পি মানে কি, এই যে বাম পাশে দেখেন এটা হচ্ছে অনলি এ এন্ড বি এর মধ্যে আছে, কিউ মানে কি অনলি বি এন্ড সি এর মধ্যে আছে, আর মানে কি সি এন্ড এ এর মধ্যে আছে। এটাকে অনেক সময় এভাবেও লেখা হয় যে আমি এবিসি যোগ করলে সেখান থেকে আমাকে বিয়োগ করতে হবে টোটাল যারা এক্স্যাক্টলি অনলি দুইটার মধ্যে আছে, অনলি দুইটা, হয় এ অ্যান্ড বি অথবা বি অ্যান্ড সি অথবা সি অ্যান্ড এ এরকম, অ্যান্ড মাইনাস টু অফ অল থ্রি, তিনটার মধ্যেই আছে এমন যারা। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফাংশন, মানে ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা আমাদের পরীক্ষায় খুব বেশি কাজে লাগে, এবং এই ফর্মুলার অঙ্ক যখন দেয় তখনই অঙ্ক কঠিন হয়ে যায়। আর একটা ফর্মুলা আছে সেম জিনিস, সেটা একদমই সহজে মনে রাখতে পারবেন, ওটা আমি এখন লিখে দেখাচ্ছি। বেসিক্যালি এক্স্যাক্টলি অনলি টু অথবা এক্স্যাক্টলি টু যাই বলেন, এটাকে এক্স্যাক্টলি টু ও বলে, যে এক্স্যাক্টলি মানে এক্স্যাক্ট দুইটার মধ্যে আছে, নট তিনটা। এটাও মাঝে মাঝে পরীক্ষায় আসে, যে এক্স্যাক্ট, ঠিক আছে? এটাও কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে, ওকে। তাহলে আরেকটা ফর্মুলা আছে, সেটা বলি, এটা বেশি সহজ হবে, আপনাদের মনে রাখার কোনো ঝামেলার কিছু নাই। এখানে আপনাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, পরীক্ষায় মাঝে মাঝে এমনও কোশ্চেন দেয়, এমন কোশ্চেনও দেয়, এমন কোশ্চেনও পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে ফেলে, সেটা কি, যে ভাই এ আর বি এর মধ্যে কমন কে কে, কে কে ফুটবল আর ক্রিকেট দুইটাই খেলে, তখন কিন্তু আমরা ভুল করে কি জানেন, আমরা অনলি পি অ্যান্সার করে দিই। সেটা কিন্তু না, পি কিন্তু ক্রিকেট ফুটবল দুজনেই খেলে, সাথে কিন্তু এসও আছে, এটা ভুল করা যাবে না, ঠিক আছে? একই রকম দেখেন, এটা ভুল করা যাবে না যে বি আর সি এর মধ্যেও কিন্তু এটা, তাই না? এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে, ওকে। এবারে আসেন আরেকটা, অনেক সময় এই তথ্যগুলো দিয়ে দেয় যে এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন সি, সি ইন্টারসেকশন এ, এটা দিয়ে অনেক সময় বলে যে বাকিগুলো বের করো, বাকিগুলো মানে টোটাল হোলটা বের করো, সামেশন। এটা ইজি, এই ফর্মুলাটা একদমই ইজি। এটা আপনারা ওই দুইটার জন্য যেরকম বের করছিলাম, সেই জায়গা থেকে ইজিলি চিন্তা করে বের করতে পারবেন। ইটস ভেরি কমন থিং, ইটস ভেরি ভেরি ইজি থিং। দেখেন ফর্মুলাটা কেমন, সেই ফর্মুলাটা হচ্ছে দেখেন, আমাদের ওইগুলো যখন দিয়ে দেয় তখন মাঝে মাঝে আমাদের কাজ থাকে আমরা এবিসি যোগ করব, এবিসি যোগ করব, কিন্তু আগেই আমরা দেখছিলাম, মনে আছে যখন আমরা এবি যোগ করি, যেহেতু এ ইন্টারসেকশন বিটা ডাবল কাউন্ট হয়ে যায়, ওটা একবার বিয়োগ করা লাগে। এইখানে বেসিক্যালি বাকি সবই বিয়োগ করতে হবে, ওগুলো সবাই ডাবল কাউন্ট হয়ে গেছে, মাঝের এই অংশগুলা, এই অংশগুলো মানে কি, এই যে এইগুলা দেখেন, এই অংশগুলো যারা যারা ক্রস ওভারল্যাপিং, তারা সবাই ডাবল কাউন্ট হয়ে গেছে, এদেরকে একবার বাদ দিব। কিন্তু সমস্যা কি, এদেরকে বাদ দিতে গিয়ে ওই মাঝে যে বেচারা এস অংশটা, ও কখনোই কাউন্ট হয় না, ও টোটালি বাদ হয়ে যায়, এই জন্য ওরে একবার যোগ করে দিতে হবে। ও টোটালি বাদ হয়ে যায়, এই জন্য ওরে একবার যোগ করে দিতে হবে, এই ভুলটা আমরা করা যাবে না, এটা ওকে একবার যোগ করে দিতে হবে, যে ভাই তো ও টোটালি বাদ পড়ে গেছে, বুঝছেন? ও টোটালি বাদ পড়ে গেছে, এই জন্য ওরে একবার যোগ করে দিতে হবে। এই মোটামুটি আসলে এই দুইটা ফর্মুলা, ঠিক আছে? এই দুইটা ফর্মুলা আসলে আমাদের এখানে আছে, ঠিক আছে? আমাদের এগুলা খুবই সহজ জিনিস। তো দুইটা ফর্মুলা কোন দুইটা, এইটা আর একটা হচ্ছে এই যে এইটা, লাস্ট লাইনটা বেসিক্যালি আমি এখানে এটাকে একটু আলাদা করে লিখি, দ্বারা এটাকে আলাদা করে লিখি এখানে, এই যে এই লাইনটা বেসিক্যালি, ঠিক আছে? সো এই দুইটা ফর্মুলা আমাদের আসলে পরীক্ষার জন্য লাগে, আমি দুইটাকে এক জায়গায় করে দিতে পারি, আসেন দুইটাকে এক জায়গায় নিয়ে আসি, ওকে। তো এই দুইটা ফর্মুলা আসলে পরীক্ষা আমাদের লাগে, খাতায় আপনারা একটু লিখে নিতে পারেন। আমি ভাই ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ারলি বুঝায় বলি, যদি এমন হয় যে আমাদের প্রত্যেক দুইটা করে দেয়া আছে, আবার আপনারা আবার একটু বুঝেন, এই এই প্রত্যেক দুইটা করে দেয়া আছে, তাহলে আসলে তাদের প্রত্যেককে একবার করে বাদ দিতে হয়, বাদ দিতে হয় কি করতে হয়, যেহেতু মাঝে তিনজন, যে সে পুরোপুরি বাদ পড়ে গেছে, সো পুরোপুরি বাদ পড়ে গেলে ওকে একবার যোগ করে দিতে হয়। আর একটা জিনিস, যদি না আমাদেরকে এক্স্যাক্টলি এরকম পি কিউ আর এস এইসব ভ্যালুই দেয়া আছে,
তাহলে এবিসি যোগ করার পরে, এবিসি মানে টোটাল আলাদা আলাদা করে, যে এ কয়জন খেলে, বি কয়জন খেলে, সি কয়জন খেলে, এক্স্যাক্টলি যারা দুইজন থাকে তাদেরকে একবার বিয়োগ করতে হবে, আর যারা তিনবার থাকে তাদেরকে আসলে দুইবার বিয়োগ করতে হবে। সহজ জিনিস ভাই, বলি একদম সহজ একটা উপায় বলে দিই। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন ভাই, এবিসি যখন যোগ করছেন না, পি ডাবল আসছে, তো ওরে একবার বিয়োগ করলে ও চলে যাবে। ভাই এস তিনবার আসছে, ওরে দুইবার বিয়োগ করতে হবে, একদম বাংলা হিসাব। বুঝতে পারছেন? যদি আমাদেরকে পি কিউ আর এস এই ভ্যালুগুলো, এই টাইপের ভ্যালুগুলো দেয়া থাকে, যে এক্স্যাক্টলি মাথায় রাখবেন এগুলো কিন্তু এক্স্যাক্টলি আপনি এই জন্য ছবিতে বুঝবেন। So, আপনি যখন এবিসি যোগ করছেন, এই ফরম্যাটে যখন যোগ করছেন, তখন কি হয়েছে ভাই, যারা এক্স্যাক্টলি টু, ও দুইবার করে কাউন্ট হয়ে গেছে, ওরা একবার করে বাদ দিয়ে দিতে হবে। আর যে এক্স্যাক্টলি থ্রি, এটা অল থ্রি বলেন বা এক্স্যাক্টলি থ্রি বলেন অর হোয়াট এভার, এটা এক্স্যাক্টলি থ্রি লেখেন তাহলে আরো বেটার। এক্স্যাক্টলি থ্রি, ঠিক আছে, এক্স্যাক্টলি থ্রি। ও তিনবার কাউন্ট হয়ে গেছে, ওরা দুইবার বাদ দিবেন। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে ভাই, যদি ওরকম না দিয়ে এইটা বলা থাকে যে এ ইন্টারসেকশন বি, তাহলে নর্মালি কি হয়, ওকে আমরা ওই দুইজনের থিওরিতেও দেখছি যে ওরা আমরা বাদ দেই, কিন্তু এই বাদ দিতে গিয়ে একটা ঝামেলা যেটা হয়, যে এক্স্যাক্টলি থ্রি আছে ও টোটালি বাদ হয়ে যায়, জীবনে কাউন্ট করা হয়নি, ও টোটালি বাদ হয়ে গেছে, এই জন্য ওরা একবার ফাইনালি যোগ করতে হয়, এই যে অংশটা। এই হচ্ছে বেসিক্যালি দুইটা জিনিস। তো আপনাকে এত কথা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে, পরীক্ষায় যা চাবে আপনি যেন এই ছবিটা থেকে মিনিংটা বুঝেন, আপনার ছবির মিনিং যেন আপনি বুঝেন। এটা হচ্ছে আপনাকে এত কথা বলার উদ্দেশ্য। সো আই গেস আপনারা জিনিসগুলো এবার বুঝতে পারছেন। আমি সামারিটা আরো একবার বলি, দুইজনের জন্য একদমই ইজি, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তিনজনের জন্য এই জিনিস অনেক সময় আপনারা করেন নাই, এই যে এই দুটো জিনিস। এখন আমি বলি, আপনাকে পরীক্ষা প্রশ্ন আসবে এক্স্যাক্টলি টু বের করো অথবা অল থ্রি বের করো, তাহলে কিছুই না, এই আপনার টোটাল কতজন খেলোয়াড় আছে স্কুলে, মনে করেন টোটাল কতজন ছাত্র, এটা বলে দিবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু একটা জিনিস আমরা এখনো গোনায় ধরিনি, সেটা কি, এমন কেউ যদি থাকে যে টোটালি খেলে না, টোটালি খেলে না, তাহলে কিন্তু সেটা মাথায় রাখবেন, সেটা কিন্তু আপনার ওই ইউ ইউ মানে ইউনিভার্সালের মধ্যে থাকবে। তাহলে আপনি কি করবেন, মনে করেন প্রশ্ন টোটাল খেলে না কয়জন, একদম কোনোটাই খেলে না, তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বেক করে টোটালটা থেকে বাদ দিয়ে দিবেন, যে টোটালি ও কোনোদিন খেলে না, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বের করে টোটালটা থেকে বাদ দিয়ে দিবেন। যেই কাজটাই বেসিক্যালি আমাদের উদাহরণের অঙ্কটা করা হয়েছিল। দেখেন আমি এটা আপনাদেরকে দেখাই। দেখেন এটা যদি আপনারা একটু খেয়াল করেন, এই যে এখানে এখানে আসলে বলা ছিল যে বাংলায় পাশ করছে কয়জন, ম্যাথে পাশ করছে কয়জন, ঠিক আছে, তার মানে কি, আর টোটাল কোনো না কোনো একটা সাবজেক্টে পাশ করছে কয়জন, বাংলায় পাশ করা আর ম্যাথে পাশ করাদের ইউনিয়নটা বের করতে হবে। এরা সামহাও একটা সাবজেক্ট হলে পাশ করছে, পরীক্ষায় প্রশ্ন চাইছে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে, মানে এই বি ইউনিয়ন এম এর মধ্যেও নাই, মানে একটাও পাশ করেনি, তাহলে কি টোটাল স্টুডেন্ট থেকে বি ইউনিয়ন এম এটা বাদ দিতে হবে। আমি ওই কথাটাই মাত্র বলছি। এটা যদি মনে করেন আমাদের এরকম বলে যে ভাই ও তো কোনো খেলাধুলার মধ্যে না, খেলেই না, ও টোটাল হিসাবের বাইরে, তাহলে এই এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বের করে টোটালটা থেকে ওটাকে বাদ দিতে হবে। ক্লিয়ার? আশা করি সেট নিয়ে আপনাদের এই কনসেপ্টটা আমার জাস্ট একটু ক্লিয়ার করে দেওয়া দরকার। এবার এখানে কোন কোন অঙ্ক করবেন, রাইট? আমাদের জানা দরকার ভাই আমরা কোন কোন অঙ্ক করব। এভাবে আমি খুব দ্রুত আপনাদেরকে দেখাই দিব যে কোন কোন অঙ্কগুলো করবেন, হাতে গোনা কয়েকটা অঙ্ক করতে বলবো। আবারও বলি ভাই, এই যে এইটা আমি দিয়ে দিব, এটা আমাদের ক্যাট বইয়ের পিডিএফ, আমি এটা দিয়ে দিব। সো ইটস ভেরি সিম্পল। এক্সাম্পল ওয়ান করবেন, এটা হচ্ছে দেখেন ভেন ডায়াগ্রাম কন্টেইনিং টু সার্কেলস, এক্সাম্পল ওয়ান করবেন, এক্সাম্পল টু করবেন, ঠিক আছে, এগুলা জাস্ট দিচ্ছি, ওকে। আর হচ্ছে এক্সাম্পল সিক্স করবেন, ওকে, এক্সাম্পল থেকে সিক্স করবেন। আবার বলছি ভাই, এগুলো আপনি এই ক্যাট বইয়ের সলিউশন আল্লাহর ওয়াস্তে দেখবেন না, আমি এতক্ষণ যেভাবে করে দেখাইছি সেভাবে করে করবেন, অথবা আপনি জীবনে যেভাবে করে সেটের অঙ্ক করছেন আপনার মতো করে করবেন। ইউ ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট মাই লেকচার। আপনি যেভাবে করে করছেন আপনার মতো করে করবেন। আপনি আমার লেকচার থেকে শুধুমাত্র কনসেপ্টটা বুঝবেন, যে আসলে পরীক্ষায় প্রশ্ন কিন্তু স্পেসিফিক আসে, ঠিক আছে, তো এই জিনিসটা বুঝবেন। আমি বুঝাইছি কি, যে এ আর বি দুজনের মধ্যে কমন শুধুমাত্র একটা অংশ না, দুইটা অংশ, তাই না, যে ওই দুজনের মধ্যে কমন অংশটা প্লাস তিনজনের মধ্যে কমন অংশটা, আমি আপনাকে এই জিনিসগুলো ক্লিয়ারলি বলে দিছি, ঠিক আছে। সেখান থেকে অঙ্ক করবেন কোনটা, এক দুই ছয় বললাম, ঠিক আছে, ক্লিয়ার। এই দুইজনের দুইটা দুই টাইপের, এবারে মেইনলি পরীক্ষা আসে থ্রি সার্কেলস অঙ্কগুলোই আসে, ভেন ডায়াগ্রাম কন্টেইনিং থ্রি সার্কেলস। এখান থেকে কয়েকটা অঙ্ক আপনাদেরকে দিব, সেটা বলি। সেটা হচ্ছে সিম্পলি এই যে এক্সাম্পল ওয়ান, এক্সাম্পল থ্রি, ওকে, আবারও বলতে হবে এগুলা কোনোটাই আপনি এখান থেকে দেখতে যাবেন না, আপনি আপনার মতো করে করবেন, আমার লেকচার দেখে অথবা করবেন, ঠিক আছে। এক্সাম্পল ওয়ান, এক্সাম্পল থ্রি, ওকে।
কোনটা কোনটা বললাম, 1 3, ওকে 3, দেন হচ্ছে 5 করবেন এখানে, 5 নাম্বারটা কই গেল, 5 1 3 5, এই তিনটা অঙ্ক, জাস্ট 1 3 5। আমি 5 এ একটা জিনিস একটু ভাবে বলে দিচ্ছি, সেটা দেখেন, হাউ মেনি স্টুডেন্টস পাসড ইন অল 3 সাবজেক্টস। তার মানে কি, একদম তিনটা কমন যেটা সেটা জানতে চাচ্ছে, হাউ মেনি স্টুডেন্ট পাসড ইন অ্যাট লিস্ট 2 সাবজেক্টস। অ্যাট লিস্ট 2 সাবজেক্ট তার মানে কি, দুইটায়ও পাস করছে, তিনটায়ও পাস করছে। বুঝেন কিন্তু, দুইটায়ও পাস করছে, তিনটায়ও পাস করছে। আপনারা যদি ওই চিত্রে চিন্তা করেন, আপনাদের খাতায় যদি ছবিটা আঁকা থাকে, পি কিউ আর প্লাস এস, এই তিনটা জানতে চাচ্ছে, রাইট? আর দেখেন, হাউ মেনি স্টুডেন্ট পাস ইন এট মোস্ট 2 সাবজেক্টস বাট at least in one subject। দেখেন, হাউ মেনি স্টুডেন্ট পাস ইন এট মোস্ট 2 সাবজেক্টস বাট at least in one সাবজেক্ট। একটাও পাস করছে, হাইয়েস্ট দুইটাই পাস। তার মানে কি কি জানতে চাচ্ছে বলেন তো, ছবিটা যদি মনে করতে পারেন, তার মানে ছবিটা জানতে চাচ্ছে এক্স ওয়াই জেড প্লাস পি কিউ আর, মানে টোটাল জিনিসটা থেকে শুধু এস অংশটা বাদ যাবে। টোটাল জিনিসটা থেকে শুধু এস অংশটা বাদ যাবে। আপনাদেরকে এই জন্য আমি বলতেছি, বা ভেন ডায়াগ্রাম যদি আসে, অবশ্যই ফার্স্টে ছবিটা এঁকে ফেলবেন, ওই যে এক্স ওয়াই জেড পি কিউ আর এস, এভাবে করে ছবিটা এঁকে ফেলবেন। ক্লিয়ার? সো এবারে লাস্ট একটা অঙ্ক দেখাবো ভাই, মাত্র 6টা অঙ্ক দিছি এখন পর্যন্ত। লাস্ট একটা অঙ্ক দেখাবো, ঠিক আছে? সেখানে এটা এই বইয়ে না, অন্য একটা জায়গা থেকে দেখাবো। তার আগে এখানে 1 নম্বর অঙ্কে আর একটা জিনিস একটু বলে দিই, আপনার এই জিনিসগুলো পরীক্ষায় কঠিন মনে হয়। হাউ মেনি চিলড্রেন প্লে অনলি ওয়ান গেম, বলেন তো কোনটা, কোন কোন অংশ আসবে? হাউ মেনি চিলড্রেন প্লে অনলি ওয়ান গেম, কোন কোন অংশ আসবে বলেন? অনলি ওয়ান গেম কোনটা? এক্স ওয়াই জেড, রাইট? এক্স ওয়াই জেড ছবির, রাইট? যেখানে যদি বলেন 11 41 আর 18, মানে তো সলিউশন আমি আবারও বলছি, আমি কিন্তু ভাই অলওয়েজ ছবি আঁকতে বলবো। আমি অলওয়েজ বলবো ভাই, ছবি আঁকতে আপনি কখনোই ইয়ে করবেন না। আপনাদেরকে, ধরেন আমি আপনাদেরকে একটা জিনিস বলি, ইন এ গ্রুপ অফ 100 চিলড্রেন 32% প্লে হকি, 32 হকি খেলে, 64 খেলে ফুটবল, আর 40 খেলে ক্রিকেট। ভাই একটা জিনিস খেয়াল রাখবেন, এই 32 মানে কত, এই জন্য আমি শিখাইছি। 32 মানে কত, ছবিটায় গিয়ে দেখে, মনে করেন যে কোনো একটা, এই 32 মানে কত, মনে করেন হকি, এই জন্য আমি ছবিটা শিখাইছি। যদি মনে করেন হকি, এই 32 মানে ওই যে দেখেন এ লেখাটা খেয়াল করেন, এক্স প্লাস পি প্লাস আর প্লাস এস, এটা হচ্ছে 32। তার মানে এক্স প্লাস পি প্লাস আর প্লাস এস, এটা 32। এরকম, কি বলতে বুঝছেন? এইটা মাথায় রাখবেন ভাই, এই জিনিসগুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? একই রকম এখানে মনে করেন 64 বলছে, 64 যদি আমাদের ফুটবল হয়, তাহলে 64 এর জন্য আমরা মনে করেন এখানে কোনটা চিন্তা করবো, ওয়াই প্লাস পি প্লাস কিউ প্লাস এস, রাইট? সেকেন্ডটা ওয়াই প্লাস পি প্লাস কিউ প্লাস এস, মানে বি যেটা, তাই না? এই জিনিসগুলো এখান থেকে একটু বুঝে করবেন, আমি বারবারই বলতেছি, মুখস্থ অঙ্ক করতে যাবেন না, প্রশ্ন বোঝাটাই কিন্তু মূল খেলা। দেখেন, হাউ মেনি চিলড্রেন প্লে অ্যাট লিস্ট 2 গেমস, তার মানে কোনটা কোনটা আসবে? অ্যাটলিস্ট 2 মানে কি, দুইটা খেলে এবং তিনটা খেলে, এরা আসবে এক্স্যাক্টলি 2 এন্ড এক্স্যাক্টলি 3। আপনি যেইভাবে করে করেন, আপনি এই যে দেখেন, এক্স্যাক্টলি 2 এবং এক্স্যাক্টলি 3 বের করতে বলছে না, আপনি আপনি যেভাবে করে বের করতে পারেন। দেখেন, এক্স্যাক্টলি 2 এন্ড এক্স্যাক্টলি 3, মানে এক্স্যাক্টলি 2 ও বের করতে হবে, 3 আলটিমেটলি বের করতে হবে কোনটা, পি কিউ আর এস, এই চারটা অংশই বের করতে হবে। ঠিক আছে? পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, এটা বের করতে হবে। সেই জন্য ভাইয়া অলওয়েজ এই জিনিস কটা মাথা খাটায় করবেন, সেটের অঙ্ক খুবই সহজ আসে পরীক্ষায়। ঠিক আছে? লাস্ট একটা অঙ্ক আমি যেটা বলছিলাম দেখাবো, চলেন সেটা একটু দেখাই। এই যে এই অঙ্কটা দেখেন, এখানে যেটা 4 লেখা আছে, বেসিক্যালি এটা 4 না, এটা হচ্ছে মেন্টরস কিউ ব্যাংকের একটা ম্যাথ, এটা আইবিতে আসা একটা অঙ্ক। এটা কেন দেখাচ্ছি তাও বলে দিচ্ছি। দেখেন, 70 students are enrolled in management, accounting and marketing, 40 students are in management, 35 are in accounting, 30 in marketing, 50 students 15 students are enrolled in all 3 courses. How many course students are enrolled in exactly 2 courses? জাস্ট দুইটাতে কয়জন এনরোল করা আছে? তো এটা কেন দিচ্ছি ভাই, আপনি দেখেন একটা সূত্রের সাথে আপনার হুবহু মিলে, মানে আপনার এই যে 70 দেয়া আছে, মানে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে এই অঙ্কটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে, আমাদের আসলে সব ফরম্যাটের সূত্রগুলাই লাগে, বুঝছেন? এখানে খেয়াল করেন, এটা দেয়া আছে হচ্ছে এই যে একদম নিচের সূত্রটা দেয়া আছে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, ঠিক আছে? আর হচ্ছে কি এক্স্যাক্টলি 2 আর এক্স্যাক্টলি, আপনাকে এক্স্যাক্টলি 2টা বের করতে বলছে, অল 3টা দেয়া আছে, তাই না? এক্স্যাক্টলি সূত্রটা যখন আপনি শিখে যাবেন, দেখেন এই যে অল 3টা দেয়া আছে, এখানে অল 3 এর ভ্যালু কত বলেন? অল 3 এর ভ্যালু দেয়া আছে যে 15, তাই না? 15। আর আমার 70 স্টুডেন্টস, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দেয়া আছে, তাই না? এটা দেয়া আছে। আর আপনার হচ্ছে 40 স্টুডেন্টস আর ইন ম্যানেজমেন্ট, তার মানে আপনাকে এ দেয়া আছে, বি দেয়া আছে, সি দেয়া আছে, এক্স্যাক্টলি 2টা বের করতে সরাসরি ওই ফর্মুলায় চলে যায়। তো এই জন্য হয় কি, আমাদেরকে আসলে ভাইয়া, আবারও আমি একটু যদি বলি,
যে আমাদেরকে আসলে এই সবগুলো জিনিস সম্পর্কে জানতে হয়। সেই জিনিসগুলো কি কি? ছবিটা, জাস্ট ছবিটা। আমি এখানে আবারও বলি ছবিটা, যে এই ছবিতে কোন অংশগুলা কি কি, এক্স কি মিন করে বা টোটাল জিনিস মানে আপনি নিজের মতো করে বুঝলেই হবে, তাই না? আরেকটা জিনিস যে এবিসি এর মানে কি? এবিসি এর মানে হচ্ছে ভাই আমার এ তে কয়জন, তাই না? বি তে কয়জন, সি তে কয়জন, এই। তো আশা করি এটা যদি আপনারা বুঝে যান এখান থেকে আসলে এই অঙ্ক কয়টা যদি করেন, ইটস ক্লিয়ার এনাফ। ঠিক আছে, আমি আরো একবার হচ্ছে ছবিটা দেখাবো স্ক্রিনে যে কোন কয়টা ম্যাথ করবেন। যদি প্রয়োজনে আপনাদের কাছে এই মুহূর্তেই পিডিএফটা, সেটের পিডিএফটা নাও থাকে, আপনারা যেন করতে পারেন। আমি স্ক্রিনে দেখা যায় আর বলছি ভাই এই ক্যাটের সলিউশন দেখতে যাবেন না, আল্লাহর রাস্তায় ক্যাটের সলিউশন দেখতে যাবেন না। দেখতে গেলেই আপনি ধরা খাইছেন, দেখতে গেলেই আপনি ধরা খাইছেন, ধরা খাইছেন মানে আপনি আপনার মতো করে করেন নাই তখন। ঠিক আছে, এটাই। তো আমি আরেকবার একটু বলে দিই, মানে জাস্ট খেয়াল করেন, এই সহজ জিনিস ভাই। এই যে ১ নাম্বার অঙ্কটা, এক এক করবেন, ছবিতে যা আছে হাউ মেনি স্পিক বোথ ল্যাঙ্গুয়েজ, এক। ২ করবেন, ২ এখানে যা আছে এই ২, ঠিক আছে। দেন হচ্ছে এখান থেকে করতে বলছে আর কত, ৪, ১ ২ ৪, এই ৩টা করলেই হবে, ১ ২ ৪। ৬ও করতে পারেন, ১ ২ ৪ ৬, ৬ ওকে, ১ ২ ৪ ৬, ৪টা। স্ক্রিনে দুইটাই দেখানো যাচ্ছে, তাই? চাইলে পজ করেও করে ফেলতে পারেন, এই বই টই বের করার কোনো দরকার নেই। দেন ৩টা ইসের যেটা দেয়া আছে নাম্বার 1, ১ নাম্বার করবেন, ৩টা ইসের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ১। দেন হচ্ছে ২ দরকার নাই, ২ তো দেইনি। ৩ করবেন, ৩, ১ ৩, ৩ ছবিতে স্ক্রিনে আছে ৩। দেন হচ্ছে স্ক্রিনে থাকা ৫, এই ৫, জাস্ট এই। সব মিলে ৬টা অঙ্ক দিলাম, ওইখানে একটা দিলাম, এই যে এখানে, এখানেই একটা। ঠিক আছে, 70 স্টুডেন্টস আর এনরোলড ইন ম্যানেজমেন্ট। ঠিক আছে, সো সেটের কথাবার্তা শেষ। আশা করি এর চেয়ে বেশি কিছু আপনাদের দরকার হবে না। হোপফুলি খুব ভালো মতোই পারবেন। বেস্ট অফ লাক, ওকে? আল্লাহ হাফেজ। আচ্ছা, এই অঙ্কগুলোর বাইরে এতক্ষণ আমরা সেটের যে অঙ্কগুলো করলাম এর বাইরে আমাদের একটা টাইপের অঙ্ক লাগবে যেটা আসলে সেটের অঙ্ক বলা যায়। সো খুবই সহজ অঙ্ক, মানে এই অঙ্ক যদি পরীক্ষা আসে দেন ইউ আর লাকি, ইউ আর সো লাকি। চলেন আমরা প্রশ্নটা দুইটা আমি অঙ্ক করাবো, এই দুইটা অঙ্ক করলেই হবে মানে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে। সো কেসটা ধরে ফেলতে পারবেন। এবার আসেন, বলছে দেখেন, আমি দুইটা প্রশ্ন দেখাই, সলভ করে দেখাবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, অফ দ্য 45 ফ্যামিলিজ ইন এ লোকালিটি, একটা লোকালিটিতে 45টা ফ্যামিলি ছিল। 25 ফ্যামিলিজ হ্যাভ ওয়ার্কিং মাদার, ওয়ার্কিং মাদার্স আছে 25টা ফ্যামিলিতে। 10 ফ্যামিলিজ হ্যাভ রিটায়ার্ড ইন্ডিভিজুয়ালস অ্যাজ মেম্বার্স টু লুক আফটার দ্য চিলড্রেন অ্যাট হোম। 10টা ফ্যামিলিতে আছে রিটায়ার্ড পার্সন। অফ দ্য ফ্যামিলিজ, সবগুলা ফ্যামিলির মধ্যে 8 হ্যাভ both working mother and retired individual as members. How many of the families have working mothers but no retired individuals? ভাইয়া এইখানে একটা আগের অঙ্কগুলোর সাথে এই অঙ্কগুলোর ডিফারেন্স কি আমি আপনাদেরকে বলি। এখানে দুইটা কেস, ওয়ার্কিং মাদার আবার রিটায়ার করছে, নো রিটায়ার্ড। এখানে খেয়াল করেন ঘটনাগুলো কি কি। ওয়ার্কিং মাদার্স, ওকে, এটা একটা জিনিস, ওকে। রিটায়ার্ড এটা একটা জিনিস, আবার আছে নো রিটায়ার্ড, নো রিটায়ার্ড, খেয়াল করছেন, নো রিটায়ার্ড। ভাই এখানে ব্যাপারটা কি, একটা দুইটা ডিফারেন্ট ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া গুলোকে আগে একটা জিনিস খেয়াল করেন, আগে একটা জিনিস ছিল কি, সবাই ফুটবল খেলতো বা সবাই খেলাধুলা করতো, খেলার নামগুলো আলাদা, ফুটবল ক্রিকেট হকি, অথবা সবাই পরীক্ষা দিছে, ঘটনা একটা, সবাই পরীক্ষা দিছে, সাবজেক্ট আলাদা। এখানে ভাই ঘটনাই দুইটা, একটা হচ্ছে ওয়ার্কিং মাদার এন্ড নন ওয়ার্কিং মাদার, বুঝতে পারছেন? একটা আছে ওয়ার্কিং মাদার আর একটা আছে নন ওয়ার্কিং মাদার, আবার একটা আছে রিটায়ার্ড আর একটা আছে নন রিটায়ার্ড। ঠিক আছে, দেখেন বলছে 10 families have retired individual as members to look after the children at home, মানে বেসিক্যালি ধরেন এরা নন ওয়ার্কিং মাদার, মানে চিলড্রেন এট হোম মিন্স নন ওয়ার্কিং মাদার। ঘটনা দুইটা, এটা হচ্ছে সমস্যা। ব্যাপারটা বুঝতে পারছেন? আগের অঙ্কগুলো যেটা পার্থক্য কি, এখানে ঘটনাই দুইটা, কিন্তু দুইটা ঘটনাই টোটাল টোটাল মেম্বার 45। মনে করেন ব্যাপারটা এরকম, একটা দেশে 10,000 মানুষ আছে, কিছু হিন্দু মানুষ কিছু মুসলিম মানুষ, এটা একটা ঘটনা, তাদের ধর্ম। আর একটা আছে কিছু চাকরিজীবী কিছু বেকার, তাহলে এটা আর একটা ঘটনা। এই যে বেকার তাদের মধ্যে কিছু থাকবে হিন্দু কিছু থাকবে মুসলিম, এই যে চাকরি করে তাদের মধ্যে কিছু থাকবে হিন্দু কিছু থাকবে মুসলিম, কিন্তু হিন্দু মুসলিম যোগ করলেও 10,000 হবে, বেকার আর চাকরিজীবী যোগ করলেও 10,000 হবে। এই ধরনের অঙ্কগুলো কেমনি করে, এগুলোর জন্য ভেন ডায়াগ্রাম টায়াগ্রাম কিছু লাগে না,
সিম্পল অঙ্ক। আপনাকে খালি এই জিনিসটা বুঝতে হবে, প্রপার্টি গুলো যে আগের অঙ্কগুলো কি ছিল জানেন, একটা মাত্র সামেশন, মানে সবাইকে যোগ করলে একবার টোটালটা হয়। ইউনিয়ন গুলা, ওখানে ঘটনাটা ছিল দেখেন, ফুটবল ইউনিয়ন, ক্রিকেট ইউনিয়ন, মনে করেন হকি মিলে টোটালটা। এইখানে ঘটনা হচ্ছে কি, ওয়ার্কিং মাদার ইউনিয়ন নন ওয়ার্কিং মাদার এটা 45, আবার রিটায়ার্ড নন রিটায়ার্ড এটাও 45। তখন এখানে ঘটনা দুইটা। ব্যাপারটা বুঝতে পারছেন? এই অঙ্কগুলো করার সিস্টেম খুবই সহজ। আমি আপনাদেরকে জিনিসটা বুঝাইয়া বলি কেমনে করবেন। ভাই আপনার ফার্স্ট জিনিস প্রথম ঘটনাটা কি, প্রথম ঘটনা ওয়ার্কিং আর নন ওয়ার্কিং, রাইট? তাহলে আপনি একটা টেবিল ড্র করে ফেলবেন। ক্লিয়ার? আমি ডিরেক্টলি করে দেখাচ্ছি এই জন্য, এটা এভাবে পরীক্ষা মুখে হাত সলভ হয়ে যাবে আপনার। হ্যাঁ, মনে করেন প্রথম ঘটনাটাই আপনার ঘটনা, মানে প্রথম ঘটনাটা টোটাল ক্রাইটেরিয়া কয়টা, দুইটা, ওয়ার্কিং আর নন ওয়ার্কিং। তাহলে আপনি একটা টেবিল ড্র করবেন। টেবিলটা একটা কলাম এক্সট্রা নেবেন, দুইটা তো, এখানে একটা এক্সট্রা নিলেন। ওকে, তাহলে আমি লিখে ফেললাম। একটা এক্সট্রা নেওয়ার কারণে যদি টোটাল মনে করেন, ঠিক আছে, এটা বাদ রাখলাম, মানে এটা লেখারও দরকার নেই, এটা বাদ। ওয়ার্কিং, ওয়ার্কিং আর মনে করেন নন ওয়ার্কিং। ওকে, নন ওয়ার্ক, ঠিক আছে, বা যেমনি লেখেন, হাউস ওয়াইফ ওর হোয়াট এভার যা লেখেন। আচ্ছা, এবার পরের ঘটনাটা কোনটা? পরের ঘটনা হচ্ছে রিটায়ার্ড আর নন রিটায়ার্ড, নো রিটায়ার্ড, মনে করেন স্টিল তারা চাকরিজীবী। এখানেও তাহলে ঘটনা দেখা যাচ্ছে দুইটা। ওকে, তাইলে এবার এই সাইডে কলামে দুইটা নিবেন, নিচে লিখবেন কিন্তু। তাহলে একটা লিখলেন রিটায়ার্ড, আর ইটিআই আর ইডি, রিটায়ার্ড, আর এখানে লিখেন নন রিটায়ার্ড, নো রিটায়ার্ড, মনে করেন নো রিটায়ার্ড। এখন ভাই একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এই যে এই জন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে, টোটাল 45। যেদিকেই যোগ করেন, এদিকে যোগ করলেও 45 হবে, যে কোনো রো কলাম যোগ করলে 45 হবে। এটাই হচ্ছে একমাত্র খেলা, যে কোনো রো কলাম যোগ করলে 45 হইতে হবে, এটা হচ্ছে একমাত্র জিনিস। তাহলে এখন ভাই মুখে করতে পারবেন। 45 ফ্যামিলিজ হ্যাভ ওয়ার্কিং মাদার্স, তার মানে কি বলেন? 45 ফ্যামিলিজ হ্যাভ ওয়ার্কিং মাদার্স, তাহলে এই ওয়ার্কিং টোটাল কয়জন হবে? ওয়ার্কিং যোগ করলে টোটাল পাবেন 45, নাকি সরি কয়জন বলছে, 25, সরি 25। 25 ফ্যামিলিজ অফ ওয়ার্কিং মাদার, তার মানে এইখানে যদি টোটালটা যোগ করেন এই কলামে আসবে 45। মানে একটু আগে আমি ভুল বলছি, মানে এই দুটা যোগ করলে 45 হবে সেটা না, মানে টোটালটা যোগ করলে 45 হবে, এই দুটা যোগ করলে হবে 25। খেয়াল করেন, ঠিক আছে, কারণ বলে দিচ্ছে যে 25 ফ্যামিলিজ অফ ওয়ার্কিং মাদার্স। আচ্ছা, এবারে আসেন, ঠিক আছে, এরপরে বলে দিচ্ছে কি দেখেন, 10 ফ্যামিলিজ। আপনার কাজ হচ্ছে ভাই খালি এই ভ্যালুগুলো বিভিন্ন জায়গায় বসানো। তাহলে ওয়ার্কিং এই টোটালে বসবে 25, তাই না? খেয়াল করেন, 10 ফ্যামিলিজ হ্যাভ রিটায়ার্ড ইন্ডিভিজুয়ালস অ্যাজ মেম্বার্স টু লুক আফটার চিলড্রেন অ্যাট হোম। 10 জনের আছে রিটায়ার্ড কিন্তু তারা নন ওয়ার্কিং। তাহলে রিটায়ার্ড কিন্তু নন ওয়ার্কিং, তাহলে সেটা কই যাবে বলেন? রিটায়ার্ড কিন্তু নন ওয়ার্কিং, বুঝছেন? প্রশ্নটা বুঝছেন? 10 ফ্যামিলিজ, 10টা ফ্যামিলির আছে রিটায়ার্ড ইন্ডিভিজুয়ালস, রিটায়ার্ড ইন্ডিভিজুয়ালস, বুঝছেন? তাহলে রিটায়ার্ড কয়জন? রিটায়ার্ড হয়েছে ভাই 10 জন। এই যে এখানে লিখে ফেলেন 10, রিটায়ার্ড হয়েছে 10 জন। ঠিক আছে, এবারে পরের লাইনে যান। অফ দ্য বোথ ওয়ার্কিং মাদার্স, সরি অফ দ্য ফ্যামিলিজ 8 হ্যাভ বোথ, এইটা বোথ ওয়ার্কিং মাদার্স অ্যান্ড রিটায়ার্ড ইন্ডিভিজুয়ালস। 8 জনের আছে তারা ওয়ার্কিং আবার রিটায়ার্ড, বুঝছেন? 8 জনের আছে ওয়ার্কিংও আছে রিটায়ার্ডও আছে। তাহলে দুইজনের মধ্যে কোনটা কোন কোন ঘরটা কমন? এটা ওয়ার্কিং এর পরে রিটায়ার্ড পরে, এই যে কত? 8 জন পড়বে। আচ্ছা, 8 জন। তাহলে এই দুইটা জিনিসের যোগফল কত হইতো? 10, কারণ এই যে দেখছেন রিটায়ার্ড, টোটাল রিটায়ার্ড মেম্বার আছে 10টা ফ্যামিলিতে। এইগুলো কিন্তু ফ্যামিলির নাম্বার, এই 25, 10 এগুলো তো ফ্যামিলির নাম্বার। মনে করেন আপনার ঘরে আপনার মা কাজ করে, আবার আপনার দাদা রিটায়ার করছে, আপনার মা ওয়ার্কিং, আবার আপনার দাদা রিটায়ার করছে, এরকম ফ্যামিলি আছে 8 জন। তাহলে এখন দেখেন ভাইয়া, এই জায়গায় তাহলে কত পড়বে বলেন তো? 2 পড়বে, 2, কারণ এই 8 আর 2 মিলে 10 হইতে হবে, রাইট? বুঝতে পারছেন? আর একটা জিনিস বলি ভাই, আমাকে একটা সহজ জিনিস বলেন তো, আপনি যদি এইটা বুঝতে পারেন, ঠিক আছে, এইটা যদি বুঝতে পারেন, আমি এখানে এখানে 45 লিখি, হ্যাঁ, যে টোটাল। এখন আমাকে বলেন, এইখানে আছে 25, তাহলে নন ওয়ার্কিং এ কয়জন যাবে? এগুলো মুখ মুখ বুঝে যোগ করে বের করা যায়, 20 জন যাবে। আচ্ছা, এবার তাহলে বলেন, এইখানে 20-এর 2 জন চলে গেছে এখানে, তাহলে এখানে কত হবে? 18। বুঝতেছেন? আচ্ছা, এবারে বলেন 45, এখানে 45 কিন্তু আগে বসাইতে হবে, আমি এটা বসাইতে ভুল করছি। 45-এ 10 জন চলে গেছে এইখানে, তাহলে নন রিটায়ার্ডে কত হবে? নন রিটায়ার্ডে কত হবে বলেন? নন রিটায়ার্ডে পড়বে 35। একটা জিনিস আমি একটু ভুল করছি, সেটা কি জানেন? আমার এই 25 আর এই 10, এই দুটো যখন বের হয়ে গেছে তখনই 45টা উপরে লেখা উচিত ছিল,
তাহলে এই দুইটা আগে বের হয়ে যেত, এই 35 আর 20 এই দুইটা বের হয়ে যেত। এই মানে 8 বসানোর পরে ওই কাজটা করা উচিত ছিল। এবার বলেন এই ঘরে কত হবে? যে কোনো দিক থেকে বের করতে পারেন। 25 থেকে 8 বিয়োগ করলেও বের হবে, 35 থেকে 18 বিয়োগ করলেও বের হবে। যেভাবে বের করেন, 25 থেকে 8 বিয়োগ করলে কত? 17। সব বের হয়ে গেছে। আর প্রশ্নে কি চাইছে বলেন দেখি তো, কোনটা চাইছে? শেষ, এই টেবিলটা তো ফিল আপ করা শেষ। বেসিক্যালি কি দেয়া ছিল? 45 দেয়া ছিল, 25 দেয়া ছিল, এই 10 দেয়া ছিল, এই 8 দেয়া ছিল, এই বাকি কটা বের করছে। ভেরি ইজি। হাউ মেনি অফ দ্য ফ্যামিলিজ অফ ওয়ার্কিং মাদার্স বাট নো রিটায়ার্ড ইন্ডিভিজুয়াল? ওয়ার্কিং মাদার আছে কিন্তু রিটায়ার্ড নাই, 17। তাহলে অ্যান্সার 17 ইজ অ্যান্সার ডি। বুঝতে পারছি? ভেরি সিম্পল ম্যাথ। পরেরটা দেখে চলেন, পরেরটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার এটা আপনি নিজেরা নিজেরা মুখে মুখে করবেন। 48 অ্যাপ্লিক্যান্টস, তার মানে কি? আমি ওই টেবিলটা কপি করে একটু নিয়ে আসি না, এটা নিয়ে আসবো না, কপি করে আনবো না, কারণ আছে। এবার আবার করবো। 48 অ্যাপ্লিক্যান্ট, 28 অ্যাট 28 অ্যাট লিস্ট, ঘটনাগুলো কি কি দেখে? অ্যাট লিস্ট 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স। ওকে ভাই, একটা জিনিস বলি, এখানে সবসময় দুইটা ঘটনা থাকবে এমন কিন্তু না। ওয়ার্কিং, নন ওয়ার্কিং, আবার মনে করেন পার্ট টাইমও থাকতে পারতো, যে পার্ট টাইম ওয়ার্কিং। যে কয়টা ঘটনা আপনি সেই কয়টা ঘর নিবেন, এটা হচ্ছে কথা। যে কয়টা ঘটনা আপনি সেই কয়টা রো কলাম নিবেন, এটা হচ্ছে ঘটনা। খেয়াল রাখবেন, অনেক সময় সবাই যেটা ভুল করে, রিটায়ারটা এইখানেই লিখে ফেলে, এই যে 45, না, এই কোণাটা খালি রাখবেন, এই কোণাটা টোটালের জন্য। এটা মনে করেন টোটালের জন্য, এটা আমি যেটা বলছিলাম টোটাল, এই কোণাটা টোটালের জন্য খালি রাখতে হবে। যে যেটা বলছিলাম যে আমি ভুলে বলছিলাম যে এই দুটার যোগফল 45 হবে, ওই দুটা না, মানে এই দুটার যোগফল 45 হবে। আবার আপনি যদি এদিক থেকে যোগ করেন এটাও 45 হবে। এইটা হচ্ছে মেইন জিনিস, ঠিক আছে? কোনায় সবসময় টোটালে 45 মিলবে। এই আচ্ছা, যে ওটা দেখতে যাই চলেন। ঘটনা একাধিক, তিনটা চারটা যাই থাকুক। 48 অ্যাপ্লিকেন্টস, 28 হ্যাড অ্যাট লিস্ট 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স। এটা একটা ঘটনা, তাহলে বুঝলাম 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স, ঠিক আছে? 30 হ্যাড এমবিএ ডিগ্রি অ্যান্ড 10 হ্যাড লেস দ্যান 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স। এই যে এই ক্রাইটেরিয়া পেয়ে গেছেন। একজনের অ্যাটলিস্ট 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স আছে, আর একটা ঘটনা হচ্ছে লেস দ্যান 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স। তাহলে আরেকটা বলতে হবে নো এমবিএ ডিগ্রি। এই যে এমবিএ ডিগ্রি একটা ঘটনা, নো এমবিএ ডিগ্রি আর একটা ঘটনা, সব মিলে কিন্তু 48 জন। দুই দিক থেকেই, দুই দিক থেকেই 48 জন, ঠিক আছে? হাউ মেনি অফ দ্য অ্যাপ্লিক্যান্টস হ্যাভ অ্যাট লিস্ট 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স এন্ড এমবিএ ডিগ্রি? এখানে বেসিক্যালি আপনি যে ভেন ডায়াগ্রাম চিন্তা করতে চান, ঝামেলা এখানে। ভেন ডায়াগ্রামের দুইটা ভেন ডায়াগ্রাম, দুইটা আলাদা আলাদা ভেন ডায়াগ্রাম, বুঝছেন? আলাদা আলাদা ভেন ডায়াগ্রাম। একটা হচ্ছে 5 বছরের এক্সপেরিয়েন্স, ঠিক আছে, আর একটা হচ্ছে নো এক্সপেরিয়েন্স, ঠিক আছে? এটা একটা জিনিস। সেখানে ভেন ডায়াগ্রামের কেস কিন্তু না, এখানে ভেন ডায়াগ্রামে যাওয়া যাবে না, কারণ এগুলোর এটা হচ্ছে যে দুইটা আলাদা আলাদা ঘটনার যোগফলে 48, ঠিক আছে? মানে একটা ঘটনা না, ভেন ডায়াগ্রাম করে যখন ঘটনা একটা, কিন্তু আলাদা আলাদা কেস। এখানে ঘটনা দুইটা, তাহলে চলেন এখানে দেখতেছি দুই দিকে আবার দুইটা করি ঘটনা, তো একই রকম। প্রথমটার জন্য 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স, ইনসার্ট করি, চলেন ইনসার্ট। আমি তো টেবিল দিয়ে করবো, আপনারা তো ছবি আঁকবেন। তো নিলাম, তাহলে সরি 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 সরি, আমি এবার দেখেন, এবার এবার একদম মুখে মুখে যোগ, মুখে মুখে করে ফেলবেন, চলেন, একদম সহজ জিনিস, চলেন। তাহলে প্রথমটা কি? টোটাল, টোটাল লিখে ফেলেন, কয়জন? 48 জন। ওকে, পরের ঘটনা কি? অ্যাট লিস্ট 5 ইয়ার্স, অ্যাট লিস্ট 5 ইয়ার্স, তাই না? আর এটা হচ্ছে লেস দেন 5 ইয়ার্স, তাই তো, লেস 5 ইয়ার্স, যেমনি লেখেন। এখানে একটা ঘটনা কি? এমবিএ, এমবিএ কিছু দেওয়া দেওয়া থাকলে লিখে ফেলবেন একবারে, দেখেন এবার লেখার সুবিধা কি, একবার 28 এর অ্যাট লিস্ট 5 ইয়ার্স, তাহলে এখানে 28 লিখে ফেলেন, এই যে এবার অঙ্ক আরো সহজ। আর লেস দেন 5 ইয়ার্স এন্ড 10 হ্যাড লেস দেন 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স এন্ড নো এমবিএ, না, শুধু লেস দেনটা দেয়া নেই, তাহলে এটা ইজিলি একবারে বের করে ফেলতে পারি। এটা 20, কেমনে বের করছে? এই যে 28 থেকে 48 বিয়োগ করছে, মানে 48 থেকে 28 বিয়োগ করছে, হচ্ছে এমবিএ। 30 ইয়ার এমবিএ ডিগ্রি, এটা আবার বলেছে 30 ইয়ার এমবিএ ডিগ্রি, তাহলে নো এমবিএ, নো এমবিএ কয়জন যাবে বলেন? নো এমবিএ কয়জন যাবে? মুখে মুখে বলেন। 48 থেকে 30 বিয়োগ করবেন, 18 যাবে। এখন আর কি দেয়া আছে দেখেন তো প্রশ্নে, আর দেয়া আছে কি? 10 had less than 5 years experience and no MBA degree আছে। less than 5 years experience, less than 5 years experience and no MBA degree, এটা কত? 10 জন। দেখেন এখানে একটা দেয়া থাকলে বাকি তিনটা করে আপনি বের করতে পারবেন। less than 5 years experience and no MBA degree, এটা তো 10 জন, তাহলে এখানে বের করেন। এই ঘরে 20 থেকে 10 বিয়োগ করলে এটা 10 বের হয়ে যাবে। আবার এটা যখন বের হয়ে গেছে 10, এইখানে 30 থেকে 10 বাদ দেন, 30 থেকে এই 10টা বাদ দেন, তাহলে এখানে বের হয়ে যাবে 20, রাইট? আবার উপরে এখানে তাহলে বের হয়ে যাবে 8, যেদিক থেকে বের করেন 8। এই তো, খেলা শেষ। এখন যা চাইছে প্রশ্নে, পরীক্ষা প্রশ্নে দেখেন, হাউ মেনি অফ দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাড এট লিস্ট 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স এন্ড এন এমবিএ ডিগ্রি? এট লিস্ট 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এমবিএ ডিগ্রি 20 হচ্ছে রেজাল্ট, এই 20, তাই না? দুই দিক থেকে মিলছে। এই অঙ্ক ইজিলি পারবেন, এই টাইপের অঙ্ক আসলে। এখন কোনো কোনো জায়গায় মনে করেন এখানে আরো থাকতো, ঘটনা একাধিক থাকলে, ঘটনা যাই থাকুক, আপনি তো ব্যাপারটা বুঝছেন, তাই না? ঘটনা একাধিক থাকে, আপনি যতগুলা ঘটনা ততগুলা ঘর নিবেন, তাতে একটা ঘর বেশি নিবেন।
কারণ ওই ঘরে পরে আবার অন্য ঘটনাটা নিচ থেকে বসাবেন। মানে বলছে এখানে দুইটা ঘটনা ছিল less than 5 years এর, এই এখানে একটা ঘর বেশি নিচ্ছে টোটালের জন্য, পরে ওই টোটাল নিচে নিচে আবার বাকিগুলো বসাইছে, অন্য ঘটনাটা বসাইছে এই। সো আশা করি ক্লিয়ার। এই দুই টাইপের সেটের অঙ্ক, এই দুই টাইপের অঙ্ক, একটা যেমন ভেন ডায়াগ্রাম দিয়ে আর একটা এই দিয়ে, শেষ। এগুলা সহজ জিনিস। ওকে, বেস্ট অফ লাক।